আসলে কিন্তু তারা প্রকৃত অর্থে সরকারের চাকর, জনগণের চাকর। তারা চাকরের মতো জনগণকে সম্মান দিবে, এইরকম একটা বাংলাদেশ তারা গড়বে। সঙ্গে আন্দোলনের শুরু থেকে আঙ্কেল আমরা কাজ করি, তখনও যা দেখছি এখনো তাই দেখছি। এই যে যেমন ছিলাম তেমনই আছি, তাদের দর্শনটা আসলে এইরকম যে যেমন আছে তারা খুব সাধারণ জীবনযাপন করবে, আগে যেরকম ছিল তারা ওই রকম থাকবে। এবং দেশটা যেমন সরকারি চাকরি মনে করেন একটা পদে থাকলে তার অহমিকা বেড়ে যায়, অনেক কিছু পরিবর্তন হয়। আসলে কিন্তু তারা প্রকৃত অর্থে সরকারের চাকর, জনগণের চাকর। তারা চাকরের মতো জনগণকে সম্মান দিবে, এইরকম একটা বাংলাদেশ তারা গড়বে। নাহিদের কোনো পরিবর্তন হবে বা কেউরই পরিবর্তন, তারা সিম্পল আগে যেরকম ছিল এখনও ওইরকম, তাদের মধ্যে কোনো অহমিকা দেখা যাবে না। আমরা অনেক সময় দেখেছি বাংলাদেশে যারা মন্ত্রী হয়েছেন, যারা প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা মন্ত্রীর আগে এবং পরের বিভিন্ন বিষয় চেঞ্জ হয়ে যায়, পোশাক আশাক থেকে শুরু করে সয় সম্পত্তি সব কিছুই বদলায় যায়। আপনার বেলায় মানে আমরা এখন পর্যন্ত যা দেখছি, নাহিদকে আমরা শুরুতেও যা দেখেছি আন্দোলনের শুরুতে, ঠিক যখন সে শপথ নিয়েছে তখনও তাই দেখেছি। আপনার কাছে এইবার বিষয়টা কি মনে হয় যে এবার বাংলাদেশ ভিন্ন কিছু দেখবে? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি বাংলাদেশের মানুষ একটা ভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা দেখবে। আমরা ঢাকার মানুষ, আমার আগামীতে চলাফেরার মতন ব্যবস্থা আছে। আমি আমার ছেলেকে বলছি যে সরকারি ভাতাও যেন গ্রহণ না করে, আর সেটা নিলেও যেন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেয়, এবং তার যেন কোনোদিন কোনো অহমিকা না হয়, কোনো যেন পরিবর্তন না হয়। আমরা পরিবর্তন হব না, কিন্তু দেশকে পরিবর্তন করব। যেমন অনেক সময় টাকা অফার করছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। আমি কি কেন, কিসের টাকা দেবেন? বলে নাহিদের চিকিৎসার জন্য। আমি কি নাহিদের চিকিৎসার জন্য আমি যথেষ্ট, আমার সেই সামর্থ্য আছে। করে না, অন্য না হতের লোকদের জন্য একটু টাকা দিতে চাই, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। হ্যাঁ, আবার অনেকে কোনো মহিলার কণ্ঠ দিয়ে আমাকে অফার দিছে যে 1 কোটি টাকা দেবো আপনার ছেলেকে, না করেন 2 কোটি টাকা দেবো আপনার ছেলেকে এই পদ থেকে। আমি আমার ছেলে এই পদ থেকে কখনোই বেরোবে না। আপনারা এত অত্যাচার নির্যাতন করছেন, অনেক ক্ষত চিহ্ন দেখে খুব আহত হয়েছি, তখনই এটা হয়নি। আমার ছেলে কখনোই বা আমাদের পরিবার কখনোই এই লোভে আপনাদের এই ফাঁদে পা দিবে না, আমরা যদি মরিও যাই।